Hello friends, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ টপিক যেটি রয়েছে প্রোগ্রাম অফ অ্যাকশন। দেখো কিছু বিষয়গুলি রয়েছে যেগুলি ছাড়া ইন্টারভিউ দিতে যাওয়াই ঠিক নয়, তো সেই রকম একটি টপিক হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। এছাড়াও আরও যে বিষয়গুলি রয়েছে যে এনইপি, এনপিই, এই সমস্ত বিষয়, এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম, এগুলি ছাড়া তো ইন্টারভিউ দিতে যাওয়াই যাবে না। তো এই বিষয়গুলি আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লিয়ার করব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি তোমরা স্ক্যান করে নিও। যে কোনো আপডেট কিউআর কোড স্ক্যান করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখান থেকে কিন্তু তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, তোমরা কিভাবে পাবে তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো এই যে আজকের যে আলোচ্য বিষয় পিওএ, যার পুরো নাম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। তো এখানে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোগ্রাম অফ অ্যাকশন, এটির যে ডেট এখানে দেখানো রয়েছে সেই ডেটটি কিন্তু রয়েছে যে 1992। তো 1992 সালে কিন্তু এই প্রোগ্রাম অফ অ্যাকশন হয়েছিল। এবার এখানে একটি বিষয় যে এই প্রোগ্রাম অফ অ্যাকশন বিষয়টি কোথা থেকে এসেছে, কয়েকটি বিশেষ টপিক তোমাদের জানা উচিত, যেমন যে এটি ঠিক কিসের বাস্তব রূপ। তো আমি তোমাদের ডিটেলসটা একটু বলে দিই যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এনপিই, ন্যাশনাল পলিসি অন এডুকেশন অর্থাৎ এনপিই, এই যে এনপিই 1986 এর পরবর্তী রূপে কিন্তু এটি, অর্থাৎ ভারত সরকার, কেন্দ্রীয় সরকার 1986 সালে ন্যাশনাল পলিসি অন এডুকেশন এটি গ্রহণ করেন। এই শিক্ষানীতির লক্ষ্য ছিল কি, সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে নিশ্চিত করা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মডিফিকেশন অফ এনপিই 1986, যেটি প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 নামেও পরিচিত। তো এখানে এই নীতির সুপারিশ কার্যকর করবার জন্যই কিন্তু 1992 সালে এই প্রোগ্রাম অফ অ্যাকশন এটি কিন্তু প্রণয়ন করা হয়। তো এই জন্যই কিন্তু এটি বিশেষ ইম্পর্টেন্ট। এবার এটি যখন করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা একটু এই আর্টিকেলটি দেখে নিই। সো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কনস্টিটিউটেড অ্যানাদার কমিটি, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তো এই যে কমিটিটা গঠন করা হয়েছিল সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ শ্রী এন জনার্দন রেড্ডি। তাহলে এই যে চেয়ারম্যান, এই যে কমিটির যে চেয়ারম্যান, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন, জনার্দন রেড্ডি। এইবার হুই সাবমিটেড ইটস রিপোর্ট ইন জানুয়ারি 1992। তো এই কারণে এটিকে বলা হয় কিন্তু প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। দেয়ারআফটার এইচআরডি অর্থাৎ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট মিনিস্টার, যেটা শিক্ষা দপ্তরের পূর্বের নাম ছিল, শ্রী অর্জুন সিং। তাহলে এখানে বুঝতে পারছো যে ওইটি করার সময় অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এটি করবার সময় যে প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি, সরি প্রধানমন্ত্রী বলবো না, যে শিক্ষামন্ত্রী বা হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলেন কিন্তু অর্জুন সিং। এই সময় প্রধানমন্ত্রী কে ছিল তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। তো এটি কিন্তু ছিল দ্য রিভাইজড ন্যাশনাল পলিসি অন এডুকেশন ইন দ্য পার্লামেন্ট অন মে 1992। তো মোটামুটি আর আমি এখানে ডিটেলসে গিয়ে তোমাদের টাইম নষ্ট করব না। এই যে বিষয়টি অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন, এর যে মূল লক্ষ্য কী ছিল, এর মূল লক্ষ্য কয়েকটি বিষয় আমি বলে দিই। তোমরা এখানে মাইন্ড ম্যাপে সবগুলি দেখতে পাচ্ছ, আমি জাস্ট সংক্ষেপে নলেজ দেবো। আরও অনেক ডিটেলস কিন্তু রয়েছে, কিন্তু সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলে শুধু তোমাদের মস্তিষ্কের একটা চাপ বাড়বে। আমি চাই না যে সেই বিষয়টি তোমাদের হোক। যেটুকু জানা প্রয়োজন ইন্টারভিউর জন্য সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র এটুকু জেনে রাখো যে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এর যে লক্ষ্য, এটি ছিল কি সার্বজনীন প্রাথমিক শিক্ষা। আমি এখানে যেটি রয়েছে মাইন্ড ম্যাপে তার আগে কয়েকটি পয়েন্ট বলি যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা, শিক্ষার গুণমান উন্নয়ন, 3 নম্বর রয়েছে শিক্ষা ব্যবস্থায় সাম্য ও অন্তর্ভুক্তি, 4 নম্বর রয়েছে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, অর্থাৎ শিক্ষক নিয়োগ করতে হবে এবং তাদের প্রশিক্ষণ দিতে হবে, সেটি কিন্তু এখানে ডিসাইড করা হয়। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা ও পঞ্চায়েতগুলির ভূমিকায় জোর। তো এই বিষয়টিও কিন্তু এই যে প্রোগ্রাম অফ অ্যাকশনে কিন্তু তুলে ধরা হয়েছিল। এবার দেখো বিশেষ যে কয়েকটি বিষয় তোমাদের জানতে হবে, সেটি কি মডিফিকেশন অফ এনপিই 1986, সেটা তো হলো। এরপর যে মূল লক্ষ্য ছিল যে উপজাতি অধ্যুষিত অঞ্চলে প্রতি 1 কিলোমিটার অন্তর বিদ্যালয় স্থাপন করতে হবে। এটি কিন্তু একটি বিশেষ লক্ষ্য ছিল প্রোগ্রাম অফ অ্যাকশনের। নেক্সট কি, বিদ্যালয়ে
ক্রিয়া সামগ্রী অর্থাৎ খেলার জিনিস রাখতে হবে, এটিও কিন্তু প্রোগ্রাম অফ অ্যাকশনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষ্য। মডিফিকেশন অফ এনপিই 1986, এটা তো বললাম। এরপরে বিজ্ঞানের সরঞ্জাম, অঙ্ক শেখানোর সরঞ্জাম পাঠাগারে বই রাখতে হবে। তাহলে বিদ্যালয়ে কিন্তু একটা লাইব্রেরি রাখা উচিত, সেখানে বই থাকা উচিত, সেখানে বিজ্ঞানের সরঞ্জাম থাকবে, গণিতের সরঞ্জাম থাকবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে তুলে ধরা হয়। মোটামুটি আর যে বিষয়, যে সংক্ষেপে বলে দিই যে এই যে বর্তমানে মিড ডে মিল, এটিও কিন্তু কোনো না কোনোভাবে এই 2001 সালে চালু হয় সর্বশিক্ষা অভিযান বা সর্বজ শিক্ষা অভিযান, সেটা 2001 সালে চালু হয়, কিন্তু এর ভিত্তি কিন্তু সেই 1992 সালের এই প্রোগ্রাম অফ অ্যাকশন ছিল। এর কি লক্ষ্য? সমস্ত শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ করতে হবে, ড্রপ আউট কমাতে হবে। জাস্ট এটুকু ছোটোখাটো পয়েন্টগুলি মনে রাখো। মিড ডে মিল উপর জোর দেওয়া হয়েছিল, এটিতে স্কুলের পরিকাঠামো উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলি ছিল এই প্রোগ্রাম অফ অ্যাকশনের মূল লক্ষ্য। জাস্ট এটুকু তোমাদের নলেজ রাখলেই চলবে। যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, এবং যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা এই নম্বরে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে। সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পিডিএফ 1 2 3 যদি তোমরা নিতে চাও তো ইন্টারভিউ পিডিএফ বুক নামক একটি প্লেলিস্ট কিন্তু রয়েছে, সেই প্লেলিস্টটি তোমরা দেখতে পারো। তাহলে ওই বিষয়ে যে ইন্টারভিউ পিডিএফ সংক্রান্ত যে কোয়ারিজ সেগুলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।